ছেলেরা কি গর্ভবতী হতে পারে? কিংবা ছেলেদের প্রেগন্যান্সি টেস্ট কি পজিটিভ আসতে পারে? পজিটিভ হলে কি, কি কারণে পজিটিভ আসতে পারে? পজিটিভ আসা মানেই কি খারাপ? এরকম ক্ষেত্রে কি, কি লক্ষণ সাথে থাকতে পারে? এরকম হলে পরবর্তী করণীয় কি? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাফসান ঢাকা এভারকেয়ার হাসপাতালে অ্যানেস্থেসিয়া অ্যান্ড পেইন মেডিসিন বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আচ্ছা, আজকে সরাসরি আলোচনায় চলে যাই। ব্যাপারটা হলো, কখনো ছেলেরা ফান করে প্রেগন্যান্সি টেস্ট, ইউরিন স্ট্রিপ টেস্ট করে যদি দেখে যে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, ব্যাপারটা কি আসলেই ফানি? আসুন আমরা একটু জেনে নিই। সাধারণত প্রেগন্যান্সি টেস্ট বা ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে শরীরে বিটা এইচসিজি এই হরমোনটার পরিমাণ বেড়ে গেলে। এখন ছেলেদের শরীরে সাধারণ অবস্থায় এই হরমোনটা থাকে না বা খুবই নগণ্য মাত্রায় থাকে। কিন্তু যদি কিছু টিউমারাস কন্ডিশন হয় বা কোনো ক্যান্সারের ক্ষেত্রে বা কোনো কারণে যদি শরীরে বিটা এইচসিজি হরমোনের লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতে পারে। ব্যাপারটা কীরকম? অন্ডকোষের কিছু টিউমার, যেমন টেস্টিকুলার টিউমারের মধ্যে কোরিওকার্সিনোমা, সেমিনোমা, নন সেমিনোমাটাস টিউমার, এগুলোতে অন্ডকোষ থেকে বিটা এসিজি হরমোন রিলিজ হতে থাকে, হরমোনের পরিমাণ বেড়ে যায়, ফলে টেস্ট পজিটিভ আসতে পারে। অন্যান্য কিছু ক্যান্সার, যেমন ফুসফুসের ক্যান্সার, যেমন লার্জ সেল ক্যান্সার, লিভারের কিছু ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যাডভান্স স্টেজে, স্টমাকের ক্যান্সার অ্যাডেনোকার্সিনোমা, প্যানক্রিয়াসের ক্যান্সার, কোলোরেক্টাল বা খাদ্যনালীর ক্যান্সার, কিডনি বা ইউরিনারি ব্লাডারের ক্যান্সার অ্যাডভান্স স্টেজে গেলে অনেক সময় বিটা এসিজির লেভেল বাড়তে পারে, তখনও প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ আসতে পারে। এছাড়াও আর কারণের মধ্যে রয়েছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসেবে যদি হিউম্যান কোরোনিক গনাডোট্রপিন ইনজেকশন দেওয়া হয়, কিংবা বডি বিল্ডিংয়ের জন্য বডি বিল্ডাররা অনেক সময় বিটা এসিজি ইনজেকশন নিয়ে থাকেন, সেক্ষেত্রেও পজিটিভ আসতে পারে। আর যদি টেস্টিং কিটে কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রেও বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রেও অনেক সময় ফলস পজিটিভ আসতে পারে। তাহলে পজিটিভ আসা মানে কি খারাপ? না, পজিটিভ আসা মানে সবসময় খারাপ না। যদি এমন হয় যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য এইসিজি ইনজেকশন নিয়েছে বা বডি বিল্ডার বিটা এইসিজি ইনজেকশন নিয়েছে, কিংবা টেস্টিং এরর যদি হয়, টেস্টিং কিটের কোনো ত্রুটি হয়, সেক্ষেত্রে পজিটিভ মানে খারাপ নয়। আচ্ছা, এরকম ক্ষেত্রে লক্ষণ কি, কি থাকতে পারে? এরকম ক্ষেত্রে লক্ষণ হতে পারে, যেটা বেশি কমন, সেটা হচ্ছে অন্ডকোষে কোনো গোটা পাওয়া বা অন্ডকোষ ফুলে যাওয়া, দীর্ঘদিন ধরে কাশি থাকা বা বুকে ব্যথা থাকা, কিংবা ছেলেদের ব্রেস্ট টিস্যু ফুলে যাওয়া, এটাকে বলে গাইনোকোম্যাসিয়া। হ্যাঁ? এরকম লক্ষণ যদি থাকে, যদি দেখা গেল যে ক্রমাগত শরীরের ওজন কমে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, এরকম যদি থাকে, দীর্ঘমেয়াদী যদি পেটে ব্যথা, সাথে বমি কিংবা জন্ডিস থাকে, বা পেটে গোটা বা চাকা থাকে, এরকম ক্ষেত্রে অবশ্যই ইভালুয়েট করার দরকার। আচ্ছা, তাহলে কখন ইভালুয়েট করবে? যদি এরকম কোনো ছেলে মানুষের ক্ষেত্রে দেখা গেল যে প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ আসলো, তাহলে ব্যাপারটাকে ফান হিসেবে নেওয়ার কিছু নেই। আ আবার চেক করে দেখতে হবে, কারণ টেস্টিং এররের কারণে হতে পারে। আবার চেক করেও যদি দেখা যায় যে আ প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ চিকিৎসক আগে রোগীকে ইভালুয়েট করে দেখবে ক্লিনিক্যালি যে তার অন্ডকোষে কোনো সোয়েলিং আছে কিনা, তার দীর্ঘমেয়াদী কাশি আছে কিনা, তার অন্যান্য সাইন সিম্পটম আছে কিনা, পেটে কোনো আ গোটা বা চাকা আছে কিনা দেখবে। এরপরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আ তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিতে পারে। সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করতে দিতে পারে, কিংবা আ কিছু টিউমার মার্কার, বিটা ইসিজি লেভেল রক্তে কি পরিমাণ আছে, রক্তের অন্যান্য টিউমার মার্কার, আলফা ফিটোপ্রোটিন, তারপরে এলডিএইচ লেভেল কি পরিমাণ আছে, এগুলো আ দেখতে হতে পারে। আর চিকিৎসা পদ্ধতি অ্যাকর্ডিং টু কজ, মানে যে কারণে তার বিটা ইসিজি লেভেল বেড়েছে, সে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখন আ যদি ছেলেদের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে, তার মানেই যে মন খারাপের বিষয় বা প্রাণঘাতী আর বাঁচবে না, এমনটিও নয়। কারণ যদি টিউমার বা ক্যান্সারও হয়ে থাকে, বর্তমান যুগে আধুনিক চিকিৎসা ব্যবস্থায়
যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে তাহলে ট্রিটমেন্টে অনেক ক্ষেত্রেই এগুলো নিরাময় সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।